বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো এমন এক মন্তব্য নিয়ে যা শুধুমাত্র পাকিস্তান নয়, ভারত, আমেরিকা এবং গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন খোলাখুলিভাবে বলছেন, পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক কৌশলগতভাবে সম্পূর্ণ ভুল। শুধু তাই নয়, তিনি দাবি তুলছেন পাকিস্তানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ঘোষণা করা উচিত। এই বক্তব্য কতটা গুরুতর, এর পেছনের ইতিহাস কি এবং এর প্রভাব ভারত ও পাকিস্তানের উপর কি হতে পারে, সবটাই আজ বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে একটু বুঝে নেওয়া দরকার মাইকেল রুবিন আসলে কে। তিনি একজন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা, পেন্টাগনে কাজ করেছেন এবং বর্তমানে একজন পরীক্ষিত নিরাপত্তা বিশ্লেষক। তিনি বহু বছর ধরেই পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই-এর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে আসছেন। তাই তার মন্তব্যগুলোকে শুধু ব্যক্তিগত মতামত হিসেবে দেখলে ভুল হবে, কারণ এগুলো ওয়াশিংটনের ভেতরের একটি বড় অংশের চিন্তাভাবনার প্রতিফলন। রুবিনের মূল অভিযোগ কি? তার দাবি, পাকিস্তান প্রকাশ্যে আমেরিকার মিত্র, কিন্তু আড়ালে চরমপন্থী গোষ্ঠীগুলিকে সমর্থন করে। আফগানিস্তান, কাশ্মীর, এমনকি মধ্যপ্রাচ্যেও প্রায় সব জায়গাতেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রুবিনের মতে এই দ্বিচারিতা আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য বিপজ্জনক। এই কারণেই তিনি বলছেন, পাকিস্তানকে ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে রাখা কৌশলগত যুক্তিহীন। সবচেয়ে বিতর্কিত মন্তব্য আসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে। জুন মাসে তার হোয়াইট হাউস সফরের প্রস্তাব রুবিনকে প্রবলভাবে ক্ষুব্ধ করে। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী রুবিন বলেন, আসিম মুনির যদি আমেরিকায় আসেন, তাকে সম্মান জানানোর বদলে গ্রেপ্তার করা উচিত। এই বক্তব্য সরাসরি ইঙ্গিত করে পাকিস্তানের সেনা নেতৃত্বকে চরমপন্থীর সঙ্গে যুক্ত বলেই তিনি মনে করেন। এ ধরনের মন্তব্য মার্কিন পাকিস্তান মৌলিক সম্পর্কের উপর গভীর ছাপ ফেলতে পারে। এখন আসি ভারত প্রসঙ্গে। রুশ তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপ করে। মাইকেল রুবিন এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল বলে মনে করেন। তার যুক্তি, ভারত একটি গণতান্ত্রিক দেশ, দীর্ঘদিনের সামরিক অংশীদার এবং চীনের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী। এই অবস্থায় ভারতের সাথে এমন আচরণ আত্মঘাতী সিদ্ধান্ত। রুবিন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ভারতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। রুবিন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমা চাইতে পছন্দ করেন না, কিন্তু একজন মানুষের অহংকারের চেয়ে আমেরিকার সামরিক স্বার্থ অনেক বড়। এই বক্তব্য আসলে ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতির ওপরেও একটি বড় প্রশ্ন তুলে দেয়। এখন আসল প্রশ্ন, কেন ভারতের ওপর 50% শুল্ক আর পাকিস্তানের ওপর মাত্র 19%? একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে খনিজ ও তেল চুক্তি করছে। এমনকি পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেট করেছে। এই সব মিলিয়ে অনেকেই বলছেন, আমেরিকার নীতি স্পষ্টতই দ্বিচারিতায় ভরা। এই পরিস্থিতির মাঝেই পাকিস্তানে বড় রাজনৈতিক সিদ্ধান্ত। ফিল্ড মার্শাল আসিম মুনির এখন চিফ অফ আর্মি স্টাফ এবং দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস, দুই পদেই থাকছেন। সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে এই পদ তৈরি করা হয়েছে। এর অর্থ পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা আরও কেন্দ্রীভূত হল। বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতি একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। মাইকেল রুবিনের মতো কণ্ঠস্বর যদি আরও জোরালো হয়, তাহলে আমেরিকার পাকিস্তান নীতি বদলাতে পারে ও ভারতের গুরুত্ব আরও বাড়তে পারে। আপনার মতে আমেরিকার এই নীতি কি বদলানো উচিত? কমেন্টে মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।